সবগুলো জেলাতে কি গিয়েছেন এখন পর্যন্ত? 64টা জেলাতে আমার মনে হয় না হি হ্যাজ ভিজিটেড টু অল দ্য ডিস্ট্রিক্টস অ্যান্ড মেট উইথ দ্য ইন্ডিভিজুয়াল পুলিশ ফোর্সেস দেয়ার, ওই ডিস্ট্রিক্টের যারা পুলিশ ফোর্স আছে। তো এদেরকে তো আপনার মোরাল আপ করতে হবে, এদেরকে কিছু ইনসেন্টিভ দিতে হবে, কিছু রকমের সুযোগ সুবিধা এদেরকে করে দিতে হবে, সো দ্যাট ভাই টেক কেয়ার অফ দ্য কান্ট্রি, টেক কেয়ার অফ দ্য পিপল। এরকম কোন রকমের মেজর বোল্ড স্টেপ কিন্তু আমরা দেখছি না। যে মিস্টার হাবিব, 86-এ কী হয়েছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে 48 ঘন্টা ফলাফল বন্ধ করে দিল। 86-এ এত চৌকস প্রশাসন কী করলো? 48 ঘন্টায় কেন বন্ধ থাকবে? রেজাল্ট ঘোষণা হচ্ছিল। 88 সালে দেখলাম একতরফা একটা নির্বাচন হয়ে গেল, এই চৌকস পুলিশ অফিসার সবাই ছিল, সব ফোর্সেস মাঠে ছিল। কী হলো না কিছু। আর এরাই মাঠে ছিল 91 সাল, 96 সাল, 2001 সাল, ইভেন কি 2008 সাল। মাঠে কি কোনো কারোর পোস্টার ছিঁড়েছে? কোনো প্রার্থীকে আহত করেছে? কোনো প্রার্থীর মিছিলে হামলা করেছে? করেনি। লাইন ধরে মানুষ ভোট দিয়েছে। যারা 86-এ 88-এ যারা এরকম একটা নেকাতন ভোট করলো, প্রশাসন তারা এইভাবে চললো, এই 4-5 থেকে সুন্দর হয়ে চললো। 2008-এর নির্বাচনটা প্রশাসন ঠিক ছিল, নির্বাচন ঠিক ছিল। মঈন আহমেদ আর এর সরকার, ফখরুদ্দিনের সরকার, তারা নিজেদেরকে সুরক্ষার জন্য ম্যাডাম খালেদা জিয়া তাদের সাথে এগ্রিমেন্ট করেনি। বিগত স্বৈরাচার সরকার করেছিল, তোমাদের যত কিছু যা তোমরা করেছো সব আমরা আইনে পরিণত করবো, অর্থাৎ তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। যে কারণে আওয়ামী লীগও অনেক জায়গায় যায় না, যে প্রত্যেকটা কেন্দ্রে বাক্সে মানে নৌকামার্কা সিল মেরে তারা ভরে রেখেছিল। এটার প্রমাণ হলো বিগত যত নির্বাচন হয়েছে, 8টা নির্বাচন হয়, এক নাগারে 4টা পর্যন্ত হয়। হওয়ার পরে বুথে এরকম একটা মেন বুথে ভোট গণনা হবে, সমস্ত এজেন্ট থাকে, বাক্সগুলো নিয়ে এসে ওখানে দিয়ে অন্য এজেন্টটা চলে যায়। 2008 সালে প্রথম 4টা ভোট শেষ হওয়ার পর সব এজেন্টকে বের করতে, সবাইকে বের করে দিয়ে তখন বাক্সে এখানে 9টা ছিল, এখানে 13টা থাকলে তো দেখার লোক ছিল না। এই যে কাজ তারা নিজের সুরক্ষার জন্য করেছিল। তাই বলি যে নির্বাচন 2001 সালে হলো, 6 সালে হলো, 1 সালে হলো, 8 সালেও প্রশাসন করে দিল। আর্মিটাকে মানে মঈনুল আহমেদ বলতে আমি বলবো সমষ্টিগত হলে মঈনুল আহমেদ ফখরুদ্দিন সমর্থক যারা করেছিল, এই প্রশাসন চৌকস প্রশাসন করতে পারলো না, আবার এরাই করে দিল। এখন যেটা নির্বাচন, প্রথম শর্তটা হলো, আমি আপনার এখানে বলেছি, দলীয় সরকার ওদের নির্বাচন হলে আপনার আল্লাহ ফেরেশতা পাঠালেও এখানে এসে তারা বিভ্রান্তির ভেতর পড়বে। যে জন্য আমি বারবার বলতাম আপনাদের, বিগত দিনগুলোতে আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি বহাল ছিল, তার মানে সংসদ থেকে নির্বাচন করেছে, এখানে তো সেই সুযোগ নেই। অতএব এখানে প্রশাসনের এমন কোনো প্রয়োজন পড়বে না, যার ভোট ঠিক মতো দেবে। আর যে সংস্কার করতে যাচ্ছে যে নির্বাচন কমিশন, সংস্কার পরিষ্কার বলে দিক যে কোনো প্রার্থী যদি আর কোনো প্রার্থীর উপরে হামলা করে, সঠিক যাচাইয়ের মধ্যে দিয়ে তার প্রার্থীদের বাতিল করে দেওয়া হবে। ভোট কেন্দ্রকে মারামারি করে লাইনের ভিতরে ভোট দিতে চায়, সেক্ষেত্রে তার ভোট প্রার্থীদের বাতিল একটা ঘোষণা দেন না, সব শুধু হয়ে যাবে, কেউ আর যদি তাকাবে না, প্রার্থীটা বাতিলের ঘোষণা দেবে যদি অন্যায় করলে। তাহলে প্রশাসন এখানে সোজা মতো আনসারও লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে ভোট করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। সরকার ইচ্ছা করে 3 মাসের ভিতরে ভোট করতে পারে, ভোটার লিস্ট আমাদের রেডি, ভোট করতে সমস্যা কী? এই গেল প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো, উনি যেটা বললেন অস্থিরতা বা সব কিছু মিলিয়ে যেটা, সেটা হলো এই আসলে একটা অস্থিরতা আছে, তো বিভিন্ন ধরনের এখানে নানান ধরনের কথাবার্তা চলছে। এইটা চলার পিছনে কিন্তু সরকার এখানে দায়বদ্ধ আছে সরকারের। এই যে নতুন করে সমস্ত এই যে নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে বিগত 2 মাস ধরে, তার প্রশাসনিক কোনো রকমের এখানে কোনো নেই। ইচ্ছা করলে আমি একটা ঘটনা আপনি বলতে চাচ্ছি না আজকে, আমি আকাশ থেকে পড়ছি কালকে একটা ঘটনা, আমি নিজের চোখে দেখেছি, এটা এক সময় তো বলবো। একটা অ্যারেস্টকে কেন্দ্র করে হয়তো আসলে বা তখন আমি বলবো, মানে আমি আওয়ামী লীগের আমলে মানে এটা দেখি না, এত ভয়াবহতা, এত ভয়াবহ। ডক্টর ফজলুর রহমান একটা বক্তব্য দিলেন একটা ফেরত পিপুলে, তারপরে তার পুলিশকে তাও করতে হবে। বলেন আপনি তো কোথায় গেছি, কথা বলতে যাওয়া যাবে না, ভোটের কথা মুখে আনা যাবে না, ভোটের কথা বললেই বলে দেশদ্রোহী, স্বাধীনতার বিরোধী। সো আমি আসছি আপনার কাছে, সামি, আপনার কাছে আমি জাস্ট আপনার অবজারভেশন, কারণ একজন খুবই তথ্যে অত্যন্ত সমৃদ্ধ সোশ্যাল মিডিয়াতে ফলো করি, এবং আমি দেখেছি যে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে নিজেদের করবার চেষ্টা করেছে, এই জুলাই অগাস্টের এই অভ্যুত্থান
কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী তাদের নিজেদের করবার চেষ্টা গত 7 মাসে করেছে এবং সেটা করে অনেক ক্ষেত্রে তারা কিছুটা সুফলও পেয়েছে অনেকে মনে করেন, এবং সেই চেষ্টাটা আছে এবং সেটা অনেকটা সরকারি আশ্রয় প্রশ্রয় হয়েছে অনেকে মনে করেন, কারণ কিছু ইতিহাস আপনি প্রকৃত ঘটনা আপনি থ্রু ইউর ইয়ার্স, আমি তো সেটা মিথ্যা কথা বলতে পারবো না আপনার কাছে। তো আমি যদি আপনাকে শেষ থেকে শুরু করি, যে আসলে আগামী দিনগুলোতে সরকার পরিচালনা করবেন অথবা কি করছেন, সেটা আমার মনে হয় এটা বেশ পরিষ্কার কি হচ্ছে আশেপাশে। তো এখন যখনই নির্বাচনের কথা বলা হচ্ছে তখনই চারিদিক থেকে আক্রমণ করা হচ্ছে। আমি এটা, যারা এটার কথা বলছে, দে ওয়ান্ট টু ফেভার বিএনপি অথবা জামাত, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এখন তো যারা ইভেন যারা আপনি ভারতের প্রসঙ্গ তুলেছেন, যারা ভারতের নানা কাজের সমালোচনা গত 15 বছরে করেছে, এখন নির্বাচন চাইলে বলা হচ্ছে সে ভারতের দালাল, সেটাও বলা হচ্ছে। হ্যাঁ, সেটাও বলা হচ্ছে। প্লাস আপনি দেখেন যে এত বছর বিভিন্ন ভাবে একইভাবে নির্যাতিত হওয়ার পরেও এই বিভিন্ন অপোজিশন যে পার্টিগুলো আছে, বিএনপি বলেন, জামায়াত বলেন, আপনার যারা বাংলাদেশের রাজনীতি করেন, গণ অধিকার পরিষদ বলেন, বাম ডান, এদের মধ্যে কোনো রকমের কোঅর্ডিনেশন নাই। প্রত্যেকের মধ্যেই যে আমি খাবো অথবা আমি আগে আসবো, আমি এটা করব, আমি তোমার থেকে বড়, তুমি আমার থেকে ছোট। নোবডি ফিলস ফর দ্য কান্ট্রি। আমার মনে হয় যে আপনার যেটা একটা দেশ, এটা যে আপনার দেশ, এটার লোকজনগুলোর চিন্তা যে আপনাকে করতে হবে, এটার ইকোনমি যে আপনাকে কারেক্ট পথে আনতে হবে, মানুষের পিস এন্ড স্ট্যাবিলিটি যে আপনাকে এনশিওর করতে হবে। আমি অ্যাকচুয়ালি ঠিক দেখি না যে তারা এগুলা নিয়ে কনসার্ন হয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে যৌথভাবে একটা লক্ষ্যের দিকে আগাচ্ছে। সেসব না করে আপনার এ পার্টির লোকজন বি পার্টির দিকে কাদা ছুটতেছে, বি পার্টির লোকজন এ পার্টির দিকে কাদা ছুটতেছে। নতুন আপনার যাদের রাজনৈতিক প্রজ্ঞা আসলে খুবই নতুন, তারাও এসে আপনার 40-50 বছর বয়সের 40-50 বছর ধরে অভিজ্ঞরা পলিটিশিয়ানদেরকে আপনার একেবারে অ্যাবিউসিভ কথাবার্তা বলতেছে। তো এক্সপেরিয়েন্স ডাজ ম্যাটার। হ্যাঁ, এক্সপেরিয়েন্স, জীবনের অভিজ্ঞতার একটা মূল্য আছে। তো এই যে আমার টক শোতে আজকে যিনি এসেছেন, উনি তো রাজপথে পলিটিক্স করে আসছেন, উনি অনেক কিছু জানবেন যেটা আমি জানবো না, এবং সেটা আমাকে একসেপ্ট করতে হবে। একটা মানুষ তো আপনি সর্বজান্ত হতে পারবেন, অথবা আপনি ধরেন 25-26 বছর বয়স হয়ে আপনি 70-80 বছর বয়স অথবা 50-60 বছর বয়সের একটা লোকের মতো জ্ঞান রাখতে পারবেন না। অনেক ক্ষেত্রেই আবার হতে পারবেন, সেটা আবার ডিফারেন্ট হবে। তো ওইটা স্বীকার করে নিতে হবে। আর নতুন পলিটিক্যাল পার্টি আসছে এখন, তাদেরকে শক্ত করার জন্য, তাদের অবস্থান দৃঢ় করার জন্য ইলেকশন পেছাতে হবে, এরকম কথাবার্তা বলে যারা ইলেকশন পেছানোর চেষ্টা করতেছে, সেটাও খুব সম্ভবত ঠিক হবে না। একটা পলিটিক্যাল পার্টির আখের গোছানোর জন্য কি একটা দেশ ওয়েট করবে যে আমার ইলেকশন পেছাই দিব সো দ্যাট আমরা আমাদের দলটা ঠিকঠাক করে গুছাইতে পারি? দ্যাট ক্যানট বি ডান। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যে সমস্ত ডোনেশন কালেক্ট করে বাংলাদেশে বিভিন্ন গ্রুপের কাছ থেকে, XYZ গ্রুপের কাছ থেকে, এই জিনিসটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি আনা অবশ্যই উচিত। এত সংস্কারের কথা বলা হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে রান করে এই সংস্কারের কথা কেউ বলতেছে না। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আপনার পলিটিক্যাল পার্টি কার কাছ থেকে টাকা নিচ্ছে। আপনি যদি ওরকম করিম মিয়ার কাছ থেকেও 500 টাকা নেন অথবা 1000 টাকা নেন, ইউ শুড হ্যাভ দ্যাট রেকর্ডেড। আপনি যদি কোনো এরকম কোম্পানি না, ধরেন ইয়েলো কোম্পানি অথবা রেড কোম্পানির কাছ থেকে 5 কোটি টাকা ডোনেশন নেন, হ্যাভ দ্যাট কারেজ টু পাবলিশ ইট। ওটা প্রকাশ করেন যে আমি এর কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছি, এটা আমার ওয়েবসাইটে সংরক্ষণ করা আছে। সো দ্যাট ইন দ্য ফিউচার যখন আপনি গভর্নমেন্ট ফর্ম করবেন, তখন আমরা বলতে পারবো যে আপনি তো ওর কাছ থেকে এত টাকা ডোনেশন নিচ্ছেন, এখন ওকে সবগুলো কাজ দিচ্ছেন অথবা ওকে ফেভার করতেছেন। এই ট্রান্সপারেন্সি এনশিওর করতে আপনাদের সমস্যা কোথায় হয়, এটা এনশিওর করেন না।